শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটিকে নিশানা করে দিয়ে যাচ্ছে ইরানের বহুল আলোচিত সিজ্জিল ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে প্রথমবারের মতো এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC, যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো যুদ্ধক্ষেত্রে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে 54তম ধাপের হামলার ঘোষণা দিল ইরান। এবার সিজ্জিলের সঙ্গে খাইবার, শেকান ও কদর ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি, স্পষ্ট ইঙ্গিত আঘাত হবে আরও ব্যাপক। তেল আবিবে হামলার পাশাপাশি ইরানের ড্রোন পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরাতেও। এরই মাঝে হরমুজ প্রণালী ঘিরে চরম সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকলে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের। ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তার দাবি, পারস্য উপসাগরে অস্থিরতার মূল কারণই আমেরিকা। তারা না সরলে খুলবে না হরমুজের দরজা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। জ্বালানি সচিব ক্রিস রাইট আশাবাদী, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে এই সংঘাত। তবে হরমুজ নির্ভর দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে পরিস্থিতি যে কতটা স্পর্শকাতর সেটাও স্পষ্ট করে দিলেন তিনি। মনে হয় এই সংঘর্ষ অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। হরমুজ প্রণালীর উপর চীন, জাপান, কোরিয়া সহ এশিয়ার বহু দেশ নির্ভরশীল। তাই গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথের সুরক্ষায় তাদেরই সবার আগে এগিয়ে আসা উচিত। অন্যদিকে মঙ্গলবার ভোর হতেই ইরানের ইস্পাহান শহর রূপ নেয় ধ্বংসস্তূপে। চারদিকে বিস্ফোরণ, হতাহত অসংখ্য সাধারণ মানুষ। একই সময়ে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকে যৌথ বাহিনীর তীব্র আগ্রাসন। আল জাজিরার তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের 2 শতাধিক শহরে একযোগে হামলা চালিয়েছে, যা পুরো দেশ জুড়ে তৈরি করেছে এক ভয়াবহ যুদ্ধাবস্থা। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।